আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজকে বানাচ্ছিলাম মোমো। কে কে মোমো খেতে ঠিক কতটা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর জন্য প্রথমে চিকেনগুলোকে কিমা করে নিয়েছি। চাইলে ব্লেন্ড করে নেওয়া যেত, তবে কিমা করে নিলে খেতে বেশি ভালো লাগে। এর মাঝে এখন সব কিছু দিয়ে দিচ্ছি: কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, অল্প পরিমাণে আদা কুচি, সব কিছু দিয়ে দিলাম। এরপর এর মাঝে দিয়ে দিচ্ছি আরও বেশি পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। এবং এর মাঝে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর কিছু চিলি ফ্লেক্স আর লবণ। এখন সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পালা। অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে চিকেনটা মাখিয়ে নিতে হবে। ও সয়া সস দিতে ভুলে গেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো যতটুকু সম্ভব ছোট করা যায় একটু ছোট সাইজ করে কেটে নেবেন, তাহলে চিকেনের সাথে ভালোভাবে মিশে যাবে। অনেকে এর মাঝে ভেজিটেবলও অ্যাড করে, আমি ভেজিটেবল দিইনি, শুধু চিকেন দিয়েছি। এখন এর মাঝে এক ফালি লেবু দিয়ে দিলাম। ময়দা মাখিয়ে রেখেছিলাম তেল আর লবণ দিয়ে, অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম, ময়দাটা মাখিয়ে রেখেছিলাম। তারপর আমি পাতলা করে রুটি বেলে নিচ্ছি। যতটা পারবেন পাতলা করবেন, তাহলে মোমোটা খেতে ভালো লাগবে, মোমোর ওপরের অংশটা মোটা হবে না। তারপর এই যে কেটে নিয়েছি গোল গোল করে। এখন বানানোর পালা। এই যে আপনি আপনার ইচ্ছা মতো বানিয়ে নেবেন। মোমোর অনেক ডিজাইন হয়, আমরা যদিও শেফদের মতো খুব সুন্দর ডিজাইন পারি না, তারপরও যতটুকু পারি মোটামুটি আলহামদুলিল্লাহ। একে একে মোমোগুলো বানানো হচ্ছে। এটা খুব সময় সাপেক্ষ কাজ, একটু ধৈর্য শক্তি নিয়ে বানাতে বসতে হবে। এই যে মোমোগুলো বানিয়ে নিয়েছি, এক একটা এক এক সাইজের বানিয়েছি। এখন স্টিম করার পালা। এর জন্য আমি রাইস কুকারে পানি দিয়ে দিয়েছিলাম ফুটতে, আর ওপরের পাতিলটাতে তেল ব্রাশ করে মোমোগুলো সাজিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে দিলাম। এখন ওয়েট করতে হবে। এই যে দেখুন, আমার মোমোগুলো স্টিম করা একদম হয়ে গেছে। সাথে আমি সস বানিয়ে নিয়েছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।